সো গাইজ আজ কিন্তু ছিল হচ্ছে রিসেপশন, বাট আজকে হয়নি কারণ আমরা বাড়ি ভাড়া পাইনি বলে। তো আজ কিন্তু ছিল আমাদের এখানে ফাংশন। তো দেখো সকালবেলা এখানে চলে এসেছি বৌদির কাছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম লুচি আর তরকারি। দেন একটু চলে গেছিলাম জুডিওতে কিছু কেনাকাটার জন্য। তারপর ওখানে জুডিও থেকে বেরিয়ে আবারও চলে এসেছিলাম বাড়িতে, কারণ ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিল। আর ভাত কাপড়ের অনুষ্ঠানে দাদা বৌদিকে বলছিল যে আমি তোমার সাথে তো নিয়ম মানে যে যে নিয়মটা থাকে ওগুলোই হচ্ছিলো। আর এখানে আমরা সবাই লাইন দিয়ে বসে আছে দেখার জন্য, যে মানে কেউ তো দেখতে পাচ্ছে না কারণ এত ভিড় হয়ে গেছে। আর সবাই এখানে লাইন দিয়ে বসেছে কারণ আমাদের পরিবারে এত লোক মানে বাইরের লোককে রাস্তা বা পাড়ার লোককে না ডাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো হচ্ছিল ভাত খাবার অনুষ্ঠান দাদা। আর দুদিন পরে ভিডিওটা আসছে কারণ আমার গলার অবস্থা অনেকই খারাপ ছিল, আমার গলা থেকে একদমই আওয়াজ বেরোচ্ছিল না। তো গাইজ তোমরা আজকে এই ভিডিওটা দেখো, কিন্তু রিসেপশনের যে প্রপার রিসেপশনের ব্লগটা কালকেই আসবে। তো তোমরা কিন্তু আজকে ভিডিওটা দেখো আর এনজয় করো। এরপর অনেক নাচানাচি আছে, বিকেলবেলা যখন অর্কেস্ট্রা আসবে, গান হবে, সবাই পুরো ফুল ফ্যামিলি আমরা ডান্স করেছিলাম। তো তারপর এখানে ভাত কাপড় অনুষ্ঠান হওয়ার পর এখানে বসেছিলাম। তো এখানে বৌদিকে খাওয়া দাওয়ার দেওয়া হয়েছিল, বৌদিকে এত সাজিয়ে দেওয়া ছিল কিন্তু বৌদি কিছুই খেতে পারছিল না। পাশে বসে বসে এই দুই দিদি আমরা সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম। তো এখানে বৌদিকে বলা ছিল তুমি মাছের মাথাটা খাও, বৌদি বলছে না না আমি পারবো না। সো গাইজ আমরা কিন্তু ফাংশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কারণ বিয়ে বাড়িতে ফাংশন শুরু হয়ে গেছে। তো চলো এই দেখো আমার এটা হচ্ছে ড্রেস, আর এখন হচ্ছে আমরা যাব খুব তাড়াতাড়ি কারণ কি দেরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ভাইও রেডি হয়ে গেছে। হাই। তো এখন আমরা যাচ্ছি, তো তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সো এখানে হচ্ছিলো দাদা আর বৌদির কেক কাট। তো এখানে সবাই দেখো গোল করে দাঁড়িয়ে আমরা সেটাই দেখছিলাম আর আনন্দ করছিলাম। এরপর কিন্তু অনেক সুন্দর নাচ গান সব কিছুই আছে। তো চলো তোমরা একটুখানি দাদা বৌদির ফুলসজ্জার খাটটাও দেখে নাও, অনেক সুন্দর করে একদম সিম্পলের মধ্যে সাজানো হয়েছিল, খুব সুন্দর এখানে দেখো সাজাচ্ছিলো। তাও আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো এরপর দেখো সবার ডান্স। এখানে সব দাদা বৌদি দিদিরা সবাই মিলে ডান্স করছিল আর আমরা দেখছিলাম। তো তোমরাও দেখো আর এনজয় করো। তো এখানে সবাই ডান্স করছিল, দাদা বৌদিরা এত সুন্দর করে ডান্স করছিল আর দিদিটাও অনেক সুন্দর গান করছিল। তো এখানে দেখো আমরা সবাই মিলে ওইটাই দেখছিলাম। আর তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর প্রপার রিসেপশনের ব্লগ কিন্তু কালকে চলে আসবে চ্যানেলে। তো তোমরা কিন্তু দেখতে থাকো, এখানে সবাই অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, পুরোটা তোমরা দেখতে থাকো। মাঝখানে কিন্তু নতুন বর আর বউ ডান্স করছে, তারপর কিন্তু হয়েছিল এখানে প্রপোজ করার পালা। তো এখানে দাদা বৌদিকে প্রপোজ করছিল আর বৌদি দাদাকে প্রপোজ করছিল। তো দেখো তোমরা কন্টিনিউ ভিডিওটা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी।
সো গাইস তারপরে ডান্স করতে করতে কিন্তু রাত 12টা বেজে গেছিলো। তারপর আমরা চলেছিলাম খেতে, কারণ কি পরের দিনকেই ছিল হচ্ছে রিসেপশন। তো এখানে ছিল হচ্ছে খাবারের মেনুতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো গরম গরম বেশ ভালোই লাগছিলো খেতে। আর এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলেছিলাম নিচে, কারণ বৌদি আর দাদার ফুলসজ্জার আগে যে নিয়ম কাজগুলো হয় সেগুলোই করছিল। ওই ডাবের জল দিয়ে কি পা ধোয়ানো, তারপর চুল দিয়ে মোছানো, যাই হোক ওরা সেই নিয়ম কাজগুলো করছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর সবাই অনেক দাদা আর বৌদির সাথে ইয়ার্কি করছিলাম, জামাইবাবুরা, দিদিরা, আমরা সবাই মিলে। তো আজকের ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কাল বিকেল 6টায় কিন্তু আসতে চলেছে প্রপার রিসেপশন ব্লগ। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ কিন্তু কাল বিকেল 6টায় আসছে। বাই।